5 মিটার পার সেকেন্ড ঊর্ধ্বগামী একটি এরোপ্লেনের নিচে থেকে একটি বস্তু পড়ে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে 0.5 সেকেন্ড পর এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 1.5 সেকেন্ড পর বস্তু এবং প্লেনের নিচের অংশের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ তোমার প্রশ্ন অনুযায়ী এখানে একটা প্লেন যেটা ঊর্ধ্বগামী এক্স্যাক্টলি এরকম একদম y অক্ষ বরাবর উপরের দিকে প্লেনটা উঠছে এবং তার ব্যাগটা হচ্ছে কত? তার ব্যাগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, এখন তোমাকে বলছে এই অবস্থায় তার একদম নিচে থেকে, ধরুন একদম তার টেইল থেকে, এখান থেকে একটা বস্তু পড়ে গেল। এই যে একটা বস্তু পড়ে যায়, প্রথম প্রশ্ন হচ্ছে 0.5 সেকেন্ড পর এই বস্তু এবং প্লেনের তলদেশের বা প্লেনের নিচের অংশের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, এবং সিমিলার প্রশ্ন 1.5 সেকেন্ড পর। সো এখানে কিন্তু সময় একটা বড় ফ্যাক্টর। 0.5 সেকেন্ড পরে একরকম কাহিনী হতে পারে, 1.5 সেকেন্ড পর আরেকরকম কাহিনী হতে পারে। কেন সেটা? কারণ এটা তুমি যদি বুঝতে চাও সেক্ষেত্রে তোমার রেফারেন্সটা ভালো মতো বোঝা লাগবে, যে তুমি যেখান থেকে বস্তুটা আলাদা হয়েছে বা ছুটে গেছে প্লেন থেকে, সেই জায়গাটাকে যদি আমি রেফারেন্স ধরি তাহলে এটা কিন্তু একটা নিক্ষিপ্ত বস্তুর মতো। বস্তু যখন প্লেন থেকে ছুটে যায়, প্লেন যেহেতু 5 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী, বস্তুটাও কিন্তু তার সাথে করে উপরের দিকে উঠছিল। তো যখনই সে প্লেন থেকে ডিটাচ হয়ে গেছে তখন কিন্তু সে ওই মোমেন্টে 5 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটা বস্তুর মতো, অর্থাৎ তার গতিপথটা এরকম হবে, সে উঠতে থাকবে একটা জায়গায় গিয়ে তার ব্যাগটা শূন্য হবে। দেখো এখন কিন্তু সে প্লেন থেকে ছুটে গেছে। প্লেন থেকে ছুটে যাওয়া মানে কি? ওই মোমেন্টে তার ব্যাগটা ছিল 5 মিটার পার সেকেন্ড, বাট ছুটে যাওয়ার কারণে সে কিন্তু এখন অভিকর্ষজ ত্বরণের কারণে নিচের দিকে একটা মন্দন অনুভব করবে। তার ব্যাগটা আস্তে আস্তে কমতে থাকবে এবং একটা জায়গায় গিয়ে তার ব্যাগটা শূন্য হবে, সে আবার এইভাবে ব্যাক করা শুরু করবে। এই হচ্ছে টোটাল সিনারিও। ঠিক আছে, বস্তুটা উঠবে এইভাবে, একটা জায়গায় গিয়ে ব্যাগ শূন্য হবে, তারপর গিয়ে নামা শুরু করবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে 0.5 সেকেন্ড পর তার দূরত্ব প্লেন থেকে কতটুকু। ওকে, এখন খেয়াল করো, আমি যদি এখন নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টে যাই তাহলে সূত্রটা একটু আশা করি মনে আছে সবার। এইচ সমান কি? ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। ওই যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের বস্তুর যে আদি বেগটা সেটা কি উপরের দিকে না? বস্তু তো নিক্ষিপ্ত হয়েছে 5 মিটার পার সেকেন্ড বেগে, তাই তো? তো আমি এটাকে 5 বলি। ইউটি আমাদের সময়টা কত এখানে? 0.5 সেকেন্ড। ইউটি মাইনাস, কেন মাইনাস? কারণ অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে, মাইনাস হাফ ইন্টু জি। আমরা হিসাবের সুবিধার্থে ধরে নিলাম এই প্রশ্নের জন্য জি এর মান 10, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হাফ জি টি স্কোয়ার, এখানে তুমি দিয়ে দাও 0.5 স্কোয়ার। হিসাব করে দেখি আমরা আনসারটা কত আসে। ক্যালকুলেটরটা নেই, এই যে আমাদের তাহলে আনসার আসবে 5 ইন্টু 0.5 মাইনাস হাফ, মানে 0.5 ইন্টু 10 ইন্টু 0.5 স্কোয়ার। দেখো আনসার কত আসছে? 5/4 মিনস 1.25। ঠিক আছে, তো আমাদের আনসার আসছে কত? 1.25 মিটার। এই যে আনসার আসলো 1.25 মিটার, এই কথার মানে হচ্ছে এই যে রেফারেন্সটা 0.5 সেকেন্ড পর আমাদের বস্তুটা এই রেফারেন্স থেকে 1.25 মিটার উপরে থাকবে। তো মনে করো বস্তুটা কাইন্ড অফ, আমি একটা কালার চেঞ্জ করে দিই। ধরো বস্তুটা মনে করো এই যে এইখানে আছে, মানে 0.5 সেকেন্ড পর বস্তুটার অবস্থান মনে করো এখানে, কারণ আনসার আসছে পজিটিভ। দ্যাট মিনস বস্তু রেফারেন্স থেকে 1.25 মিটার উপরে আছে, এই হচ্ছে তার অবস্থান। এখন ওই 0.5 সেকেন্ডে নিশ্চয়ই প্লেনটা বসে নেই, প্লেনটাও তো ওই 0.5 সেকেন্ডে সে তো চলতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে। তো ওই 0.5 সেকেন্ডে প্লেনটা কতটুকু উঠবে? প্লেনের ক্ষেত্রে আমি মনে করো সরণ বললাম বা এস বললাম বা ওয়াই, যা ইচ্ছা বলি। ওয়াই সমান, প্লেনের বেগ তো ছিল কত? 5, প্লেনটা তো সমবেগে যাচ্ছে তাই না? ওয়াই সমান 5 ইন্টু 0.5, তাহলে প্লেন কতটুকু উপরে উঠবে? 5 ইন্টু 0.5 মিনস 2.5 নাকি? আচ্ছা, তো এই যে প্লেন উঠলো 2.5 মিটার উপরের দিকে, আর আমাদের 0.5 সেকেন্ড পর ওই বস্তুটার হাইট হচ্ছে 1.25 মিটার এই জায়গা থেকে, তাহলে তাদের দূরত্ব কত? প্লেন কিন্তু মনে করো এখানে আসছে, যেমন ধরো প্লেন কিন্তু 0.5 সেকেন্ড পর এখানে আসছে, এই হচ্ছে প্লেনের তলদেশ। তো এখান থেকে আমাদের এই বস্তুটার দূরত্ব কি হবে? আমি কি এই 1.25 আর 2.5 যোগ করে দিব? ব্যাপারটা মোটেও এরকম না। দেখো আমি যদি এখন চিত্রটা ভালো মতো বুঝতে পারি তাহলে এটা আমার বোঝা যাওয়া উচিত যে দূরত্বটা কিন্তু হচ্ছে জাস্ট এইটুকু। তাহলে কি করবে তুমি? প্লেনের হাইট হচ্ছে এই রেফারেন্স থেকেই 2.5 মিটার, আর এই বস্তুর হাইট 0.5 সেকেন্ড পরে ওই একই রেফারেন্স থেকে 1.25। তাহলে তোমার নিশ্চয়ই এইটা থেকে এইটুকু বাদ দিয়ে দেওয়া উচিত। তাহলে তুমি আনসার কি পাবা? তখন তুমি আনসার পাবা 2.5 মাইনাস 1.25। এটা হচ্ছে বস্তু এবং প্লেনের তলদেশের মধ্যবর্তী দূরত্ব, দিস পার্ট, এইটুকু হচ্ছে দূরত্বটা। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার দূরত্ব। তাহলে এই হচ্ছে তোমার আনসার। তো ডিরেক্ট যোগ করে দেওয়া যাবে না, আর এখানে প্লাসের মিনিং কি মাইনাসের মিনিং কি সেটাও তোমার বুঝতে হবে। আমি পরের অংশটাতে যাই, তাহলে আরও ক্লিয়ারলি আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা
এখন কি বলছি খেয়াল করো, 1.5 সেকেন্ড পর। তো আমি সেম ম্যাথগুলোতে সেম জায়গাতে আমি জাস্ট 0.5 জায়গায় 1.5 যদি বসিয়ে দিই কী হবে, আমি এখন এখানে একটু লিখি, এখানে কিন্তু সেকেন্ড প্রশ্নটা, প্রশ্ন নাম্বার বি। তো আমি এখন আবার সেম কাজ করব, আমাদের বস্তুটা 1.5 সেকেন্ড পর কতটুকু হাইটে থাকবে। ঠিক আছে, এইচ সমান বললাম আমি কি 5 × 1.5 মাইনাস হাফ, জি এর মান ধরলাম 10, আর সময় এখন 1.5 স্কোয়ার। তাহলে এখন একই কাজ করি, 5 × 1.5 মানে হচ্ছে 7.5 মাইনাস হাফ ইন্টু 10 মানে তো আমাদের কত 5 ইন্টু 1.5 স্কোয়ার মানে আবার ওই 2.25 সম্ভবত, দেখি তো 1.5 স্কোয়ার, হ্যাঁ 2.25, সো 7.5 সরি ভুল লিখে ফেলেছি 2.25। তাহলে কত আসছে একটু খেয়াল করবা, আমি একবার এখানেই করে ফেলি, 7.5 মাইনাস 5 ইন্টু 2.25, একবার এখান থেকে বিয়োগ করে দিই, 7.5, এই যে 7.5 মাইনাস 5 ইন্টু 2.25, দেখো আনসার কত আসছে -3.75। এই যে আনসার আসলো, এইচ এর আনসার আসলো -3.75। আচ্ছা আগের অংশটা একটু মুছে দিই, হ্যাঁ এইটুকু মুছে দিই। তাহলে এই যে আনসার আসলো আমার -3.75, হোয়াট ডাজ দিস মিন? এই জিনিসটা মিন করছে এখন আমার বস্তুটা 1.5 সেকেন্ড পর এই রেফারেন্স থেকে 3.75 মিটার নিচে আছে, 3.75 মিটার সে নিচে আছে এই একই রেফারেন্স থেকে। এই হচ্ছে আমাদের সেই রেফারেন্সটা, সেখান থেকে সে এখন 3.75 মিটার নিচে আছে। এখন 1.5 সেকেন্ডের প্লেন তো আরও অনেক উপরে উঠবে, তাই না? প্লেন মনে করে এখন এখানে আছে, এই হচ্ছে প্লেনের তলদেশ মনে করো। তো 1.5 সেকেন্ডে প্লেন কতটুকু উঠবে? তো সেটাকে আমি আবার একইভাবে বললাম y সমান তার আদিবেগ আর কি বলবো, প্লেন তো সমবেগে চলতেছে তাই না, 5 × 1.5, তাহলে প্লেনের কতটুকু সরণ হবে 7.5। তাহলে এখন দেখো, এখন প্লেন উঠছে 7.5 মিটার রেফারেন্স থেকে, আর বস্তুটা আছে রেফারেন্স থেকে 3.75 মিটার নিচে। এখন তুমি নিজেই বলতে পারবা যে এখন তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই তোমার 7.5 আর 3.75, এই দুটো যোগ করে দিলে আনসার পাওয়া যাবে। তাহলে এখন তুমি যোগ করবা নাকি বিয়োগ করবা, এটা কিন্তু তোমার কনসেপ্টের উপর ডিপেন্ড করে। সব কিছু যে খালি সূত্র দিয়ে তোমার মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না। সূত্র দিয়ে তুমি কত এগুলোকে মেনটেন করবে, তুমি একটা সময় গিয়ে সূত্র ইউজ করতে করতে হাঁপায়ে যাবা, সূত্র দিয়ে কাজ হবে না। কারণ তোমার কনসেপ্ট যদি না থাকে, প্লাস মাইনাসের মধ্যে পার্থক্য তুমি যদি না করতে পারো, সিচুয়েশন তুমি যদি অ্যানালাইসিস না করতে পারো, দেন তুমি সূত্র দিয়ে খুব বেশি দূর আগাতে পারবে না। সূত্র হচ্ছে একটা টুল, সেটা তুমি ইউজ করবা তোমার কনসেপ্টের থ্রুতে। তুমি যদি কনসেপ্ট না রেখে যদি তুমি জাস্ট সূত্র নিয়ে কাজ করো, তাহলে কিন্তু বেশি দূর আগাতে পারবে না। অনেকে প্রশ্ন করতে পারে এখানে যে এখানে একটা সূত্র তো থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে। আমি সেই সূত্র তাহলে তোমাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে যে এটা প্লাস হইলে এটা, মাইনাস হলে এটা, দরকার নেই। তুমি যদি কনসেপ্ট বুঝে যাও, দ্যাটস ইট। সূত্রগুলো আছে তোমার কনসেপ্টকে একটু সাহায্য করার জন্য, বাট তুমি যদি পুরোটাই সূত্র বেসড হয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে খুব বেশি দূর আগানো যাবে না। আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।